আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, হৃদয়ের রক্তক্ষরণ আমাদের দীর্ঘ 7 দিন একটানা রক্তক্ষরণ হওয়ার পরে আমরা আজকে সবুজের একটি দেখা পেলাম। আসলে আমি টেকনিক্যাল ট্রেডিং টিপসের অ্যাডমিন হিসেবে আপনাদের সাথে সুখী দুঃখে সবসময় আপনাদের সাথে আছি। আমি একটি কথা বলি, চাঁদ উঠলে সবাই চাঁদের বর্ণনা দিতে পারে, চাঁদ ওঠার আগে সম্ভাবনাময় কিছু দিক নির্দেশনা প্রদান করা, বর্ণনা দেওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। গতকাল আপনারা দেখেছেন আমি আমার ভিডিওতে বলেছি এবং প্রত্যেক দিনের ভিডিওতে আমি আপনাদেরকে দিক নির্দেশনা প্রদান করছি। যারা আমার সাথে নিয়মিত আছেন তারা দেখছেন। গতকাল দেখছেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা যারা আপনারা দেখেন নিয়মিত, আপনারা দেখেছেন কোনো অ্যানালিস্ট সাহস করে বলার সক্ষমতা অর্জন করতে পারেনি যে মার্কেট আজকে পজিটিভ থাকবে এবং মার্কেট ঘোরার সম্ভাবনাময় জায়গায় এসে গেছে। প্রত্যেকে নিরাশ হয়ে আছে এবং নিরুৎসাহিত করার জন্য সবাই দাঁড়িয়ে আছে। উৎসাহ দিয়ে বিনিয়োগকারীদের পাশে দাঁড়াবে এ ধরনের কোনো মন মানসিকতা আমি দেখি নাই। সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় উঠে গেছে, যা আমি বলেছিলাম আজকে ঘুরবে বা ঘোরারই আছে, পুল ব্যাক ক্যান্ডেল, বাউন্স ব্যাক ক্যান্ডেল, মার্কেটের এ ধরনের ক্যান্ডেল হলে মার্কেট পজিটিভ হয়। গতকালকে আপনাদের এই উৎসাহটা দিতে পারি নাই, তাহলে কিন্তু আপনি আজকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। একদিন আপনার হাত থেকে চলে গেল, এটাই হচ্ছে পার্থক্য। টেকনিক্যাল ট্রেডিং টিপস এই সহযোগিতাটুকু করার জন্য আপনাদের পাশে দাঁড়িয়ে আছে। চাঁদ ওঠার আগেই চাঁদের বর্ণনা দিয়ে আপনাদেরকে সতর্ক করে এবং বর্ণনা দিয়ে একটি সঠিক দিক নির্দেশনা প্রদান করে, যাতে একটি সঠিক সিদ্ধান্ত আপনি দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন সেদিকে আর কথা না বাড়িয়ে আমরা দেখি আজকে আমাদের মার্কেট কী অবস্থানে দাঁড়িয়েছে। এবং আমি আমার গতকালের অ্যানালাইসিসে বলেছিলাম যে আজকের সম্ভাবনা আছে মার্কেটের একটি পজিটিভ থাকার। আলহামদুলিল্লাহ আমরা তাই দেখতে পাচ্ছি। মার্কেট দিন শেষে 12 পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করেছে। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই, দেখি আমাদের মার্কেট কি অবস্থান রেখেছে এবং আগামীকাল এবং সামনে আমাদের কি উপহার মার্কেট দেবে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 182টি শেয়ার পজিটিভ হয়েছে, 144টি শেয়ার নেগেটিভ, 60টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 12 পয়েন্ট প্লাস করছে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 4872 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা গত দিনের থেকে আজকে 17 কোটি মাইনাস হয়েছে। আজকের লেনদেন হতে দেখেছি আমরা 339.75, গতদিন ছিল আমাদের 356 কোটি। তো এইখানে আমরা একটু কনফিউজ। আপনারা জানেন মার্কেট 7 দিন নেগেটিভ হওয়ার পরে আজকে পজিটিভ হয়েছে। আজকের এই ভলিউমটি আপনারা যদি ভলিউম বারগুলো একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 7 দিন কিন্তু কন্টিনিউ লাল বার ছিল এবং কন্টিনিউ ভলিউম মাইনাস হয়েছে। আজকের ভলিউমটি সেই দৃষ্টিকোণ থেকে একটু ব্যতিক্রম, কারণ আজকে বায়ার এবং সেলারদের যে প্রতিযোগিতা হয়েছে সেখানে সেলাররাই দুর্বল, যারা বাই মোডে ছিল তারাই স্ট্রং ভূমিকায় রয়ে গেছে, যার কারণে ভলিউম বারটি আজকে আমরা সবুজ দেখতে পাচ্ছি। সুতরাং এখানে একটু কনফিউজ যে আমাদের ভলিউম বৃদ্ধি পেতে হবে। প্রাইস বাড়ার সাথে সাথে ভলিউম যদি বৃদ্ধি না পায় তাহলে এখানে একটু কনফিউশন থেকে যায়। তো সেদিক থেকে আমরা এখানে একটু কনফিউজ আছি। আশা করি এই কনফিউজ আমাদের আগামীকাল মার্কেট যদি ভালোভাবে এই অবস্থান থেকে ভালো একটা ডিমান্ড ক্রিয়েট করে তাহলে এই দুর্বলতাটিকে আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। সেক্টরগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফার্মা, ব্যাংক। আমি গতকাল আপনাদেরকে বেশ 5টি সেক্টর নিয়ে কথা বলেছিলাম যে 5টি সেক্টরের সম্ভাবনাময়, এই 5টি সেক্টর যদি একটু আমাদের মার্কেটের জন্য এগিয়ে আসে তাহলে আমাদের মার্কেট আজকে পজিটিভ থাকবে। আমরা গতদিন দেখেছিলাম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, পাওয়ার অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মা, পেপার, এই সেক্টরগুলো কিন্তু ভালো একটি মুভমেন্টে ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম সেক্টর থেকে শেয়ারগুলো পজিটিভ হওয়ার চেষ্টা করেছে, যার কারণে আজকে মার্কেট কিন্তু কোনো এক সময় ভালো একটি মুভমেন্ট দেখিয়েছিল। দিনের শেষে আমরা দেখতে পেয়েছি যে আমাদের 12 পয়েন্টও প্লাস রেখে সক্ষম হয়েছে। তো যাই হোক, আমরা আর এদিকে আর কথা বাড়াচ্ছি না। সেক্টরগুলো যদি আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আমাদের মার্কেট এখান থেকে আর নামবে না, হয়তো বা এখান থেকে মার্কেট আমাদের সামনের দিকে নিয়ে যাবে। চলুন আমরা আমাদের মূল আলোচনা, যে আকর্ষণ, যে চার্ট অ্যানালাইসিস
আমরা দেখি, সেখানে আমরা চলে যাই। কারণ আপনারা জানেন যে মার্কেটের সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে প্রাইস অ্যাকশন, অর্থাৎ চার্টের উপরে আপনাকে বেশি বেশি করে মনোযোগী হতে হবে। তাহলে চার্ট দেখে আপনি অনেক অংশেই অ্যাডভান্স কিছু জানতে পারবেন। এটাকে শিওর হওয়ার জন্য পারিপার্শ্বিক যে টুলসগুলো আছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে টুলস ব্যবহার করে থাকেন, সেই টুলসের সহযোগিতা নিয়ে আমরা একটা কনফার্মেশন পেয়ে যাই। তো আমরা সর্বপ্রথম দেখব আমাদের যে প্রাইস অ্যাকশনের ক্যান্ডেলস্টিক কী করছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি আজকে, কালকে কিন্তু মিডিয়াম সাইডে একটা বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল দেখেছিলাম। তো আজকের দিনের শেষে আমরা যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটি আমরা একটি বুলিশ ইনভার্টেড হ্যামার। একটি ইনভার্টেড হ্যামারের বৈশিষ্ট্য আমরা জানি, তার বডির ডাবল হতে হবে তার শ্যাডো। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ডিপলি স্কেল দিয়ে যদি মাপি, তাহলে আমরা দেখতে পাই যে তার বডি কিন্তু 0.25% এবং তার শ্যাডোটি 0.48%, অর্থাৎ 2%-এর কারণে আমরা তার শ্যাডোটি একটু কম, ফুললি তার শর্তের থেকে 2.2% কম আমরা দেখতে পাই। যদি আপনি স্কেলিং করেন, তো সেদিক থেকে শর্তের দিকে যদি আমরা দেখি, তাহলে আমাদের শ্যাডোর উপরে শ্যাডো আরেকটু বড় হলে পারফেক্ট একটি হ্যামার, ইনভার্টেড হ্যামার হতো, এবং নিচের শ্যাডোটি যদি আরেকটু ছোট হতো, এক্সিলেন্ট হতো। তথাপিও বলবো যে অবস্থানে 7 দিন পরে একটি ডাউনের ট্রেন্ডের কাছে, ডাউন ট্রেন্ড এসে সাপোর্টের কাছে ইনভার্টেড হ্যামার, এটাকে আমরা ইনভার্টেড হিসেবে দেখব। আমরা নিচের শ্যাডো যদি আর একটু বড় হতো, তাহলে আমরা এটিকে স্পিনিং টপ বলতাম। সুতরাং স্পিনিং টপ বলতে পারছি না, এটি ইনভার্টেড হ্যামার। সেদিক থেকে ক্যান্ডেলটি আমার কাছে পজিটিভ এবং ভালো ক্যান্ডেল মনে হয়েছে। আশা করা যায় এ ধরনের ক্যান্ডেল থেকে মার্কেট পুলব্যাক করে থাকে, এবং শেয়ার বলেন, সেক্টর বলেন, এ ধরনের ক্যান্ডেল করলে আপনারা পজিটিভনেস দেখতে পান এবং দেখেছেন। এর আগেও আপনারা যদি একটু পিছিয়ে যেয়ে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এ ধরনের ক্যান্ডেল হলে পজিটিভ হয়। তো সেদিক থেকে ক্যান্ডেলটি একটি বুলিশ ইনভার্টেড হ্যামার এবং ক্যান্ডেলটি অবভিয়াসলি পজিটিভ। তবে এখানে কথা আছে, এই ক্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ একটি কনফিউশন ক্যান্ডেল। হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং টপ, বিভিন্ন প্রকার ডোজি, এই ক্যান্ডেলগুলো কনফিউশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো যত ভালো হোক না কেন, এদের কালারের কোনো পার্থক্য হবে না, লাল অথবা সবুজ হতে পারে। তবে এই ক্যান্ডেলগুলো হলে অবশ্যই পরের দিন একটি কনফার্মেশন ক্যান্ডেল আপনাকে পেতে হবে। তা না হলে আপনি এখানে শিওর হতে পারবেন না যে এইখান থেকে মার্কেট ঘুরে যাচ্ছে। তাই আমরা প্রত্যাশা করব আগামীকাল যদি এখান থেকে একটা ভালো ক্যান্ডেল ক্রিয়েট করে, অর্থাৎ আজকের যে হাই উঠেছিল বা আজকের যে ক্লোজ, এই ক্লোজের উপরে যদি আগামীকাল মার্কেট টিকে থাকতে পারে, তাহলে আমরা নিশ্চিত হব যে মার্কেট আমাদের এখান থেকে আর নিচে যাচ্ছে না। সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও মার্কেট এখানে ঘোরাঘুরি করবে। আমরা এর আগে দেখেছি, আমি এর আগের ভিডিওতে আপনাদের হয়তো বলেছি যে মার্কেট কিন্তু বেশ কয়েকদিন ডাউন ট্রেন্ড হওয়ার পর একটা সাইড রেস করে, এই জায়গাটি যেমন আমরা দেখেছিলাম যে একটু সাইড রেস করে এই জায়গাটিকে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করছে, তারপর আবার এটিকে ভেঙে নিচে চলে আসছে। সেমভাবে আমি এক্সাম্পল দিয়ে আপনাদের বলেছিলাম যে এই জায়গাটিও আমাদের, এই জায়গাটির প্রতি আমাদের একটু দৃষ্টি রাখতে হবে, যে এই জায়গাটি আমাদের একটু সাইড ওয়াইজও করে থাকতে পারে। এখন দেখার বিষয় যে মার্কেট এখন এই লেভেল থেকে ভেঙে বেরোচ্ছে কিনা। আমাদের গত দিনের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি মার্কেট যেতে পারে, তাহলে আমরা বড় একটি বাধা, বড় একটি দুশ্চিন্তা থেকে মুক্ত পাব। এখন দেখার বিষয় মার্কেট আগামীকাল কী ধরনের ডিমান্ড করছে। ডিমান্ড যদি ভালো হয়, ভলিউম যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের গতকালের ক্যান্ডেলের উপরে যদি আমরা উঠতে পারি, আমরা একটা ভালো মার্কেট ইনশাল্লাহ দেখতে পাবো। তবে মার্কেটের যে অবস্থানে যে ক্যান্ডেলটি দাঁড়িয়ে আছে, অবস্থানটাও অবভিয়াসলি ভালো, কারণ সাপোর্টের কাছে এসে এ ধরনের ইনভার্টেড হ্যামার অবভিয়াসলি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান আলহামদুলিল্লাহ ভালো। এখন আসুন সাপোর্ট যেটা বলেছিলাম আমি গতদিনও বলেছি, এর আগেও বলেছি যে 4820 প্লাস মাইনাস এটি এখন পর্যন্ত আমাদের সাপোর্ট হিসাবে বহাল থাকবে, কারণ এটি আমাদের ইম্পর্টেন্ট একটি সাপোর্ট আমরা দিয়ে রেখেছি। আপনারা দেখেছেন যে ফিবোনাচি ক্যালকুলেশন করে যদি আমরা দেখি, তাহলে আমাদের এক্স্যাক্টলি সাপোর্ট আমাদের এখানে একটা সাপোর্ট আছে। তো সেদিক থেকে 4820 আমাদের প্লাস মাইনাস এখানে একটা সাপোর্ট আমাদের আছে। তো এখান থেকে যদি ঘুরে যায়, মার্কেট যে অবস্থানে আছে এটা যদি ঘুরে সামনের দিকে যায়, তাহলে আমাদের এই আজকের ক্যান্ডেলের নিচেই আমাদের নেক্সট ডের সাপোর্ট
লাইন হবে সেটি আমরা পরবর্তী থেকে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আসলে এখন রেজিস্ট্যান্স যদি বলি তাহলে আমাদের এর আগের ক্যান্ডেলের যে বক্সটি করেছি আমি, এইটি আমাদের এখন রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স নিয়ে এখন আর বেশি চিন্তিত নয়, যেহেতু মার্কেট যদি ঘোরে এখান থেকে মুভমেন্টের দিকে যায়, সামনের দিকে যদি যাত্রা শুরু করে, তাহলে আমরা রেজিস্ট্যান্স দেখব। এত তাড়াতাড়ি আমরা রেজিস্ট্যান্স নিয়ে এত প্রেশার নেব না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আসুন ভলিউমের ব্যাপারটা আমি বলছি। ভলিউমটা আমাদের বৃদ্ধি পেতে হবে। মার্কেটে প্রাইস আজকে 12 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমাদের ভলিউম কিন্তু কমে গেছে, গতদিনের থেকে 17 কোটি কমেছে। আমরা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি আমরা জাস্টিস করি তাহলে এটি আমাদের নেগেটিভ সিগন্যাল দেয়, কিন্তু আমরা এটাকে কনফিউশনের মধ্যে রাখছি, কারণ মার্কেট 7 দিন পড়ে গেছে নেগেটিভের পরে। 7 দিন ভলিউম নেগেটিভ হওয়ার পর আজকে আমাদের ভলিউম বারটি পজিটিভ একটি সিগন্যাল দিয়েছে, সবুজ হয়েছে। তাই আমরা আশা করতে পারি যে এই বারটি কালকে বড় হবে এবং আমাদের ভলিউম কালকে প্লাস হবে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন MACD এবং হিস্টোগ্রাম অ্যানালিসিস দেখি। MACD এবং হিস্টোগ্রাম অ্যানালিসিসটা আপনারা সবাই জানেন, এই অ্যানালিসিসটি খুবই ভালো কাজ করে। আমরা আজকে দেখতে পাচ্ছি 12 পয়েন্ট প্লাস করে মার্কেট একটি ইনভার্টে হ্যামার ক্রিয়েট করেছে, একটি পুল ব্যাকের ক্যান্ডেল আমরা বলে থাকি, যেটা যে একটি বাউন্স ব্যাকের ক্যান্ডেল, স্পিনিং টপ, হ্যামার, ইনভার্টে হ্যামার, এ ধরনের ক্যান্ডেল হলে আমাদের সাপোর্ট লেভেল বা একটা ডাউন ট্রেন্ডের পরে পুল ব্যাক করে। আমরা সে ধরনের সিম্বল দেখতে পাচ্ছি, কিন্তু এই টুলসটি আমাদের এখনও পর্যন্ত ক্লিয়ারেন্স দেয় নাই। এই টুলসটি আজকে বলছে যে মার্কেটে এখনও পর্যন্ত যারা সেল মোডে আছে তারা এখানে স্ট্রং ভূমিকা আছে, এবং এই টুলসটি এখনও পর্যন্ত গাঢ় লালে হয়ে গেছে। সুতরাং এখনও পর্যন্ত এই টুলসটি এখনও সিগন্যাল দেয়নি। সুতরাং একদিনের পজিটিভ দেখে উৎসাহিত হওয়ার কিছু নেই। ক্যান্ডেলটি কনফিউশন, জায়গাটি ভালো, সাপোর্টের কাছাকাছি, ক্যান্ডেলটি ভালো হলেও এখনও কনফিউশন। বারটি কিন্তু এখন আমাদের হিস্টোগ্রামের বারটি এখনও লাল হয়ে আছে। তাই আগামীকাল যদি এই বারটি হালকা লাল হয় তাহলে আমরা একটি সিগন্যাল পেয়ে যাব। দিনের কোনো এক সময় আমরা এই বারটি কিন্তু হালকা লাল হতে দেখেছিলাম। সুতরাং আমাদের অন্তর্নিহিতভাবে কিন্তু সিগন্যাল একটা দিয়েছে, আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি না। এখন দেখার বিষয় আগামীকাল এটি জাহির হচ্ছে কিনা, অর্থাৎ এটি ওপেন হচ্ছে কিনা, এই কালারটি পরিবর্তন করে কিনা এবং এই বারের থেকে ছোট হচ্ছে কিনা। যদি ছোট হয়, কালার পরিবর্তন হয়, তাহলে ইনশাল্লাহ আশা করতে পারি যে মার্কেট আমাদের কয়েকদিন জন্য ভালো যাবে। তবে এই সপ্তাহেই মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে, এটা আমি বারবার অনেক আগ থেকে আপনাদের বলছি। এখন ফাইনালি আল্লাহ আমাদের সেই কথা কবুল করছে কিনা দেখার বিষয়। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। চলুন RSI দেখি। RSI যে অ্যানালিসিস আমি বলেছিলাম, RSI ওভারসোল্ড, এই জায়গাটি আমাদের অত্যন্ত একটি মার্কেট গুছিয়ে নেওয়ার একটি জায়গা। এই জায়গা থেকে মার্কেট বলেন, শেয়ার বলেন, শার্পলি ঘুরে যায়, আবার অনেক সময় লেন্দি করে। এই জায়গাটি শেয়ার মার্কেট গুছিয়ে নেওয়ার জায়গা, অর্থাৎ অতিরিক্ত সেল হয়ে গেছে, এখানে আর সেল হওয়ার জায়গা নেই। এখান থেকে এবার বাই মোডে যাওয়ারই কথা। আপনারা দেখেছেন বর্তমান প্রেক্ষাপটের কারণে মার্কেট এখানে একটু স্লো হচ্ছে, তবে শার্পলি মার্কেট এখান থেকে সামনের দিকে যাবে। RSI সে ধরনের সিগন্যাল আমাদের দিচ্ছে। তো RSI দিক থেকে বলবো মার্কেট এখনও পর্যন্ত কনফিউশনে আছে। মার্কেট 30-এর উপরে RSI না যাওয়া পর্যন্ত মার্কেটকে আমরা বড় আকারের পরিবর্তন হবে বা ভালো দিকে যাচ্ছে RSI তো আমরা বলতে পারছি না। সুতরাং RSI এখনও পর্যন্ত ওভারসোল্ড এবং নেগেটিভে আছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা সর্বশেষ আর কথা না বাড়িয়ে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা একটু দেখে ভিডিওটা শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা গতদিন যে সিমটমগুলো দেখেছিলাম সেই সিমটম থেকে আজকেও আমরা দেখতে পাচ্ছি হজবরলা, অর্থাৎ মার্কেটে যে 5টি ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করছে। প্রথম ঘন্টাটি আমাদের একটি ইনভার্টেড হ্যামার বলেন, গাবিস্টন বলেন, যেটাই আপনারা বলেন, আমরা দেখেছি এখানে প্রথমে যারা বাই মুডে আসছে তারাই স্ট্রং, পরে তারা আবার দুর্বল, সেলাররা স্ট্রং। তারপরে আবার 2টা ক্যান্ডেল আমাদের ভালো দেওয়ার পরে আমাদের আবার পরপর 2টি ক্যান্ডেল বেবি ক্যান্ডেল দিয়েছে। এই 2টি ক্যান্ডেলও নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে। এখন কনফিউশন এখানেই বেড়ে গেল। মার্কেট কিন্তু আমাদের একটি ইনভার্টে হ্যামার দিয়েছে, আমি বলেছি ওখানে কনফিউশন। 1 আওয়ার টাইম ফ্রেম আমাদের পরপর 2টি ক্যান্ডেল দিয়েছে, কনফিউশন এবং নেগেটিভ। এখন হজবরলা কেন বললাম? মার্কেট বলছে, ডেলি ক্যান্ডেল বলছে মার্কেট ভালো ক্যান্ডেল দিয়েছে, 1 আওয়ার টাইম ফ্রেম বলছে কনফিউশন এবং খারাপ ক্যান্ডেল বলছে। এখন এই দুটার মিলে দেখার বিষয়, মার্কেট যদি আগামীকাল এই অবস্থান থেকে লোয়ার লো না করে, এখান থেকে যদি মার্কেট হায়ার হাই করে, অর্থাৎ এই ক্যান্ডেলটি থার্ড আমাদের যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি যে 11টার সময় 12টার সময় যে ক্যান্ডেলটি করছিল, এই ক্যান্ডেলের হাই
অর্থাৎ আমরা 4896 অতিক্রম করে যদি উঠতে পারি এবং আমাদের এই যে বক্সের উপরে বেরিয়ে যদি মার্কেট করে, তাহলে আমরা ধরে নেব হায়ার হাই করছি অন আওয়ার টাইম ফ্রেমে। তাহলে আমরা আশা করব যে মার্কেট আমাদের আর নিচের দিকে আসবে না, এখানেই থেকে ঘুরে যাবে। তার আগে আমরা অতি উৎসাহিত হব না, আমরা পর্যবেক্ষণে রাখবো। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই সতর্ক থাকবেন। মার্কেট আমাদের বড় আকারে পতন হয়েছে, এখান থেকে মার্কেটের নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা একটি পজিটিভ মার্কেট দেখতে পাবো। মার্কেট কিন্তু উইকলিতে এখনও সম্পূর্ণ নেগেটিভ। এটাকে পরিবর্তন হতে হলে আমাদের এর থেকে ভালো ক্যান্ডেল করতে হবে, ভালো ভলিউম পেতে হবে, তারপর না আমরা উইকলিতে আশা করতে পারবো। সেদিক থেকে উইকলি এখন আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। ডেলি আমাদের বলছে ভালো ক্যান্ডেল কনফিউশন, অন আওয়ার বলছে নেগেটিভ কনফিউশন। এখন সব মিলে মার্কেট যদি ভালো একটি ভলিউম আগামীকাল ক্রিয়েট করে, ডিমান্ড ক্রিয়েট করে, ভালো একটি ক্যান্ডেল দিয়ে হায়ার হাই করে, তাহলে আমাদের মার্কেট সামনের দিকে যাবে, এ ধরনের আমরা আশঙ্কা করতে পারি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই সতর্ক থাকবেন, জেনে বুঝে বিনিয়োগ করবেন, তাড়াহুড়া করবেন না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মার্কেট আমাদেরকে ভালো অবস্থায় যাচ্ছে, যতক্ষণে না আপনাকে কনফার্মেশন দিচ্ছে এবং ভালো একটি ভলিউম দিয়ে ব্রেকআউট না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতীক্ষা করব, আমরা পর্যবেক্ষণে রাখব। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।